আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে আমরা সৌদি আরবে সৌদিকে বাসাত কাজ করতে গেছি। আমি আর আমার ছেলে। দেখেন কত কষ্ট করতে হয়। 3টা রুম, একটা মাদবাগ, পাকঘর, একটা বাথরুম। দেখেন এই পাকঘরের ভিতরে সবগুলা ডলি ডলি উঠাইতে হয়। ওয়ালের মাঝে যা কাজটা আছে সম্পূর্ণ আপনার কি কয় ক্লোরোজ, আর হলো ফেরি, আর হলো টাইট সাবান। এই 3টা জিনিস দিয়া ওয়ালগুলা, প্রতিটা ওয়াল ডলতে হয়। প্রচুর কষ্ট করতে হয়। কত কষ্ট করি দেখেন। বিদেশের বাড়ির টাকা এত সহজে উপার্জন করা যায় না, ঠিক আছে? যদি বাংলাদেশের লোকে দেখতো তাহলে বুঝতো। 4-5 ঘন্টা লাগছে আমাদের 2টা লোকের এগুলা কাজ করতে। এগুলা কাজ করে সামুদা দিতে 4-5 ঘন্টা লাগে গেছে। কত কষ্ট। এর নাম হলো প্রবাস, ঠিক আছে? ওই মাদবাগ একটা শেষ হইতেছে, এখনো রুম 2টা আছে, সিঁড়ি আছে, এরপরে আবার হাম্মাম আছে একটা। প্রচুর কাম। যাক, বিদেশ দেন আইসি, কষ্ট তো করতে হবে, এটা স্বীকার করছি। এগুলা হওয়ার কিছু নাই। কাজ তো কাজে, যে কাজ না হোক না কেন পরিশ্রম করতে করতে বিদেশে বা মাটিতে আমরা লাস্ট পর্যন্ত বিদেশের মাটিতে প্রচুর কষ্ট করতেছি। করতে করতে আর সহ্য হইতেছে না, শরীর একদম শেষ। বিদেশের বিদেশের মানুষগুলা কি জন্য প্রবাসীরা আমরা স্ট্যাক করি, অল্প দিনে অসুস্থ হয়ে যাই। এই জন্য দেখেন কত রকম মেডিসিন দেন লাগে, ওষুধ দেন লাগে, যে এগুলা কাজটা উঠাইতে হয়। না হলে পরিষ্কার না হলে আবার সৌদিরা কী করে, কাজের পরে হাত দিয়ে ডলা দিছা বালু আছে না মাটি আছে এগুলো দেখে সম্পূর্ণ। দেখেন প্রচুর কষ্ট করতে হয় এই বিদেশের মাটির মেঞ্জে। এই হলো প্রবাস। সবাই ভিডিওটা দেখতে থাকেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবার কাছে অনুরোধ রইল। আমরা ভাই বিদেশে এত সুখে নাই। একদিকে পরিবারের টেনশন, আর একদিকে হলো আমাদের নিজের আকামার টেনশন, বিষের টেনশন, নিজের এখানে রুম ভাড়ার টেনশন, খাওয়ার টেনশন। চতুর্দিকে টেনশন করতে হয়। একদিকে মা বাবার টেনশন করতে হয়, সব দিকে আমরা টেনশন করতে হয়। যাক, আমরা প্রবাসীরা এই জন্য বেশিরভাগ অসুস্থ হয়ে যাই। দেখ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যতদিন হয় থাকছে এতদিন বেঁচে থাকবো। আল্লাহর কাছে প্রার্থনা করি যেন কি সবসময় রুজি কামাই করি, মা বাবারে খাওয়াইতে পারি, মা বাবার খাজমত করিয়া দুনিয়ার থেকে যতদিন হয় থাকে মা বাবার দুনিয়ার মাঝে এতদিন যেন কি আমরা খাজমত করতে পারি, সেবা করি, করতে পারি। এটাই আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহর কাছে দোয়া করি। এই সাথে আমাদের শরীরও আল্লাহ সুস্থ রাখুক, যেন কি আমরা সবার খেজমত করতে পারি আমরা প্রবাসীরা। এই হলো। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।